আসসালামু আলাইকুম। তো যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছিল, তোমরা জানো পরশুদিন কালকে সার্ভার ডাউন ছিল কিন্তু কাল থেকে দেখা যাচ্ছে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা গুচ্ছ পরীক্ষা দিয়েছো তাদের প্রথম মেরিট দিয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমাদের প্রথম পর্যায়ে প্রাথমিক ভর্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ প্রাথমিক ভর্তি না হলে তুমি পরে আর ভর্তি হতে পারবা না। তুমি যেই বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্টটি পাও না কেন, তোমাকে প্রথমে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রাথমিক ভর্তি হতে হবে। ঠিক আছে? তো তোমাদের প্রথম পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২২ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ আজ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যেই তোমাদের এই যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটা এসেছে সেটার প্রাথমিক ভর্তি হতে হবে। ঠিক আছে? প্রাথমিক ভর্তির ফি এবং যে কাগজপত্রগুলো নিতে বলেছে সেগুলো এখানে বলা আছে ২৩ তারিখ থেকে ২৬ তারিখের ভেতর সকাল ১০টা হতে ৩টার মধ্যে তোমার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জিএসটি গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। এই ২টার কিন্তু মূল নম্বরপত্রটা লাগবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাথমিক ভর্তি ফি ৫,০০০ টাকা অনলাইনে পরিশোধের পরেও যদি নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা না দাও, নিশ্চয়ন করো, তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। কারণ তোমাকে মূল কাগজপত্রগুলো আগে দিতেই হবে। আর অনেকেই জিজ্ঞাসা করো যে আমার তো এখন ভর্তি হয়নি, এখন কি হবে? তো ভাইয়া তোমাদের কিছুই হবে না, তোমাদের একের লস। তার মানে তোমরা প্রাথমিক ভর্তি না হলে তাহলে কিন্তু ভর্তি শেষ। যেই বিশ্ববিদ্যালয়ে তুমি ধরো সবথেকে নিম্ন বিশ্ববিদ্যালয়ে নিম্ন সাবজেক্ট পাইছো, কোনো সমস্যা নেই। তোমার তো মাইগ্রেশনে চেঞ্জ হবে, কেবল একটা মেরিট দিয়েছে, আরো ৩-৪টা মেরিট দিবে আশা করি। তো তোমরা যে বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্টটি পেয়েছো কিনা সবাই খুব দ্রুত প্রাথমিক ভর্তি সম্পন্ন করো। আর যা কাগজপত্র লাগবে, যেমন তোমার এই যে তোমার সাবজেক্ট চয়েসের এই যে লিস্টের ফটোকপি, এরপর তোমাদের এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, তারপরে রেজিস্ট্রেশন কার্ড, এগুলার ফটোকপি করে রাখবা ২-৩ কপি করে। আর তোমাদের হয়তো মোট ৫,০০০ টাকা লাগবে। আর এরপরে তোমাদের মেইন ভর্তির সময় যা লাগে এটা, কিন্তু প্রাথমিক ভর্তি আগে সম্পন্ন করতে হবে। তো তারিখটা মনে রাখবা, ২৩ থেকে ২৬ তারিখের মধ্যে হচ্ছে তোমাদের ১০টা থেকে ৩টার মধ্যে অফিস খোলা থাকবে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে দিবা। আর গুচ্ছ কেবল একটা মেরিট দিয়েছে যাদের ধরো সাবজেক্ট এসেছে এবং মাইগ্রেশন চলতে থাকবে, মাইগ্রেশনে চলে আসবে আশা করি। আর এই যে জিনিসগুলো বললাম এগুলো একটু গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বর সঙ্গে গুরুত্ব দিয়ে এগুলো একটু খেয়াল রাখবা। নাহলে কিন্তু পরবর্তীতে তুমি ভর্তির জন্য বিবেচিত হবে না। কারণ তোমাকে মূল কাগজপত্র জমা দিতে হবে এখনই, সব কাগজপত্র গুছিয়ে ফেলো যা লাগবে, কারণ পরে কিন্তু সমস্যা হবে। ২৬ তারিখ পর্যন্ত ডেট, আজকে থেকে শুরু। তো তোমরা প্রাথমিক ভর্তিটা নিশ্চয়ন করে ফেলো। আর উচ্চ সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।